গুড মর্নিং। আজকে আরেকটা নতুন দিন শুরু হচ্ছে। এখন বাজে সকাল 5:30। আমি রাত্রিবেলা বেগুন পুড়িয়ে সব রেডি করে রেখেছিলাম। তো আজকে সকালে আমি বাবুকে টিফিন দিচ্ছি বেগুন ভর্তা, আর এটার মধ্যে একটু শসা আর পরোটা। আর এদিকে আরেকটা টিফিন সেটা একটু ভাত দিয়ে দেবো। ওই মটর, আলু, গাজর, ক্যাপসিকাম আজকে নেই, তো আলু, পেঁয়াজ, মটর এইগুলো দিয়ে একটুখানি ফ্রাইড রাইসের মতন, একটু গরম মশলা ফোড়ন দিয়ে একটু ফ্রাইড রাইসের মতন বানিয়ে দেবো। কারণ ওর তো আর সারাদিন ভাত খাওয়া হয় না, তো এরমভাবে বানিয়ে দিলে কখনো কখনো খেয়ে নেয়। नंबर्स बताएगा वो मेरे साथ हेलीकॉप्टर पर जाएगा। रही है धमकी की चिट्ठी ज्यादातर डीपीएस स्कूलों को मिली। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। এই মাত্র মামুনের ফোন আসলো। এত টেনশানে রয়েছি, এত টেনশান হচ্ছে। এই আজকে আমার কাজের মেয়েটা আসবে না, যার জন্য আমি সকাল সকাল কাজকর্ম করে একদম স্নান করে পুজো করে নিয়েছি। এখন বাজে 9:45। এক্ষুনি মামুনের ফোন আসলো। দিল্লিতে সমস্ত স্কুলে, গুরগাঁওয়ের ওইদিকে মামুনের স্কুল গুরগাঁও ডিপিএস, আর এদিকে সমস্ত স্কুলে মেসেজ এসছে যে স্কুলে নাকি বোম আছে। যার জন্য স্কুল এই এক্ষুনি আমি টিভি খুলে দেখছি যে সমস্ত স্কুল থেকে সমস্ত বাচ্চাদের পেরেন্টসদের মেসেজ এসছে, সব বাচ্চাদের বাড়িতে নিয়ে যাও। কীরকম টেনশান! ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো হয়েছে সকালবেলা, আর এরকম যদি খবর আসে। মেয়ে তো এখন তো বাসেই রয়েছে, বাচ্চারাও রয়েছে সঙ্গে। বাচ্চাদের বাস ছেড়ে তারপর টিচারদের ওরা ছাড়বে আর কি। যেই এরিয়ার যে টিচার, সেই এরিয়ার সেই টিচার সেই বাসে বসে গেছে আর কি। এরকম অবস্থা, যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ একটা টেনশান। তারপরে ওর ফোন পেয়ে টিভি চালালাম, টিভিতেও ওই দেখাচ্ছে যে 4:30 সময় সমস্ত স্কুলে নাকি মেসেজ এসছে যে স্কুলে বোম আছে। এইবার স্কুল কর্তৃপক্ষ অবশ্যই, তাদের তো একটা রিস্কের ব্যাপারই, যে এত ছোট ছোট শিশুরা একটা স্কুলে, কম তো বাচ্চা না, অনেক। তো তাদের পাঠানো একটা দায়িত্ব, স্কুলের তো দায়িত্ব। এবার মামুন যতক্ষণ না আসছে বাড়িতে, আমি তো খবরই দেখে যাচ্ছি টেনশানের চূড়ান্ত। সমস্ত স্কুলে নাকি, এই আমাদের এখানে দিল্লিতেও নাকি সমস্ত স্কুলে মেসেজ এসছে। দেখি, তো চলো সঙ্গে থাকো তোমরা। এখানকার খবর জানাবো অবশ্যই তোমাদের। কি হলো, কি ব্যাপার? স্কুলে ফেক কল এসছে কি বোম আছে, জানি না ফেক কল কি সত্যি কে জানে। পুরো দরকার সব স্কুল ছুটি করে দিয়েছে। জলগাঁও, গুরগাঁও, নয়ডা। এখন বাবুদের তো কেন করেনি? বাবুদের তো ছুটি হয়নি, কিন্তু ওই যে ও বুঝতে পেরে গেছে তুই এসছিস। নান্টু কোথায়? আচ্ছা নাও আগে নিচে। কে এসছে? কে এসছে? সিট করো আগে, আগে সিট সিট। আরে সিট কর আগে গাধা। আসো এখানে চেয়ারে বসো, এখানে চেয়ারে। বাসের থেকেই ফোন করেছিল যে আমি আসছি ঘন্টাখানেকের মধ্যে, তো কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে রেখো। আসলে ওদের যখন ওরা খবরটা পেয়েছে, তখন বাচ্চাদের তাড়াতাড়ি করে বের করবে না নিজেরা বেরোবে। ওর ফ্রুটের বক্সটাও ছুটে গেছে স্কুলে, লাঞ্চও তো নিয়ে যায়নি, অন্য কিছু স্কুল থেকে ওদের লাঞ্চ দেয়। যার জন্য আমি ভাবলাম যে প্রভাত সেদিন যে প্রিমিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটাই বানিয়ে রাখি। তো এটা বানালাম, কফি, ব্ল্যাক কফি আমাদের দুজনের। আর একে তো রুটি দিয়ে দই দিয়ে দিয়েছি, দই দিয়ে রুটিই খাবে। আর এই প্রভা প্রিমিক্সটা কিন্তু খুব ভালো হয়েছে। তোমাদের কাছেও রিকোয়েস্ট করেছিলাম যে তোমরাও বানিয়ে দেখো। অতি সহজে জিনিসটা তৈরি করে রেখে দেওয়া, আর শুধু গরম জল ঢাললেই হয়ে যায়। আর এত হেলদি, খুব অল্প একটু তেলে খুব ভালো জিনিস। আজকের থেকে ডিটক্স ওয়াটারটা শুরু করলাম।
মানে ঠান্ডার দিনে তো আর বানাইনি, কারণ ঠান্ডার দিনে তো সারাদিন গরম জলই খেয়েছি। তো একটু গরম গরম এখন পড়ছে, তো ভাবলাম যে ডিটক্স ওয়াটারটা অনেক দিন হয়নি, শুরু করি। তো কিছুই না, একটু লেবু আর একটু শসার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই বোতলটা তো তোমরা আগেই দেখেছিলে, মামন দুটো বোতল আনিয়েছিল, একটা ওর জন্য একটা আমার জন্য। তো এটার মধ্যে আটকে দিলাম। আর জলের মধ্যে হাফ চামচ চিয়া সিড। চিয়া সিডটা খুব ভালো শরীরের জন্য, মানে ওয়েট লসের জন্য, তারপরে পেট পরিষ্কার রাখার জন্য চিয়া সিডটা খুব ভালো। তো ওই হাফ চামচ ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা লাগিয়ে দিলেই ব্যাস আমার 1-2 ঘন্টা রেখে দেবো, আমার ডিটক্স ওয়াটার তৈরি। রান্নাবান্না করে নিলাম, তাই ওকে বললাম যে আগে ঝন্টুকে খাইয়ে দাও, ওর তো একটু খেতে টাইম লাগবে, আজকাল খাওয়া নিয়ে খুব বায়না করছে। আর 5-6 দিন হয়ে গেছে, কখনো অর্ধেক রুটি খাচ্ছে, কখনো একটা রুটি খাচ্ছে, এরকম করছে। তো আজকে মামুন আছে, তো খেয়ে নেবে। তো বললাম যে আগে ওকে খাইয়ে দাও, তারপর আমরা খেতে বসবো। আজকে তো আমরা ভেবেছিলাম, আমি তো ভেবেছিলাম যে নর্মাল ডাল ভাত করবো, কিন্তু মামুনকে দেখে আবার একটু বাজারে পাঠালাম যে একটু বাজার থেকে হয়ে আসো। কিন্তু সেই বাজারে পাঠিয়ে কোনো লাভ হলো না, মামুন বলছে ডাল ভাত খাবো। তো যাই হোক, ডাল ভাত, ডাল তো করেইছি, মামুন বলল ডাল আলু ভাতে খাবো, আর মাছ এনেছে তো মাছ ভাজা করে নাও। কিন্তু আমি তবুও ডাল ভাত করেছি, তো ডাল ভাত আর মাছের ঝোলও করে নিয়েছি একটু। আর শশা তো আছেই, এখন গরমের দিন পড়েছে, মাছের ঝোলও করলাম, আর ওর জন্য একটু আলু ভাতেও দিয়েছি, একটু কালকের আলু পোস্ত ছিল, আর ওর জন্য 1 পিস মাছ ভেজেও দিয়েছি, বলে মাছ ভাজা খাবো, ঝোল খাবো না। 5টার সময় মামুন বেরিয়ে গেল, আমারও ক্লাস ছিল। তারপরে বাবুকে ফোন করলাম যে কোথায়, বাবু বললো বাড়ির কাছাকাছি এসেই গেছি, আর 10 মিনিটে আসছে। তো ভাবলাম যে দুটো আম রয়েছে, একটু ম্যাঙ্গো শেক বানিয়ে রাখি। এই আমগুলো এত সুন্দর গন্ধ, কিন্তু ভেতরে টক, ওপরটার মিষ্টি, মানে হলুদ রঙের দেখতে, কিন্তু আঠির দিকটা টক, যার জন্য বাবু খুব পছন্দ করে, গন্ধটা খুব সুন্দর, যার জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে রাখছি ওর জন্য। আর আরেকটা জিনিস বানাবো, তো ভাবছি যে একটুখানি সুজি দিয়ে একটা কোনো একটুখানি হালকা করে একটুখানি কিছু বানিয়ে রাখি, কেননা সারাদিন পরে এসে খিদে তো পাই এই সময়টা। তো এই জন্য একটু ম্যাঙ্গো শেক বানিয়ে রাখছি। আর কি বানাবো ভাবতে ভাবতে, যে কিছু একটা খাবার জিনিস হালকা, তো ভাবতে ভাবতে দেখলাম যে আগের আর পিছনের কয়েক পিস ব্রেড রয়েছে। তো কড়াই বসিয়ে দিলাম একটু জল দিয়ে, তারপর পরিমাণ মতন একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপর ব্রেডগুলো ছিঁড়ে কড়াইতে দিয়ে দিলাম। আর তারপর হাফ কাপের মতন সুজি ওর মধ্যে দিয়ে দিলাম। বাকি নুন, লঙ্কার গুঁড়ো, একটুখানি চাট মশলা, এগুলো তো দিয়েইছিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটা একদম শুকিয়ে যাবে, মানে কড়াইতে একদম শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে পরে এই মিশ্রণটাকে দিয়েই কিছু বানাবো আর কি। কড়াইতে একদম শুকিয়ে গেছে, তারপর আমি একটুখানি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। এবার আমি একটা প্লেটের মিশ্রণটাকে ট্রান্সফার করে নিয়েছি। একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিক্স করে, তারপরে এগুলোকে বিভিন্ন রকম আকার দেওয়া যেতে পারে। হাতে হালকা একটুখানি তেল লাগিয়ে তারপর আমি ভাবছি এগুলো আজকে এয়ার ফ্রায়ারেই করব। আমার ইভিনিং স্ন্যাক্স আর ম্যাঙ্গো শেক রেডি বাবুর জন্য। বাবু এসেও পড়েছে, হাত মুখ ধুয়ে বসেছে, ঝন্টুর সাথে হই 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 চলছে এখন।
তো যাই হোক, ঘরে থাকা জিনিস দিয়ে আর কি এই ব্রেডগুলো ফেলে না দিয়ে ব্রেডগুলো কাজে লেগে গেল। আর সন্ধেবেলার দারুণ একটা মানে স্ন্যাক্স আর কি। দেখতে দেখতে রাত্রি 11টা বাজে। আমার রাত্রের কাজকর্ম শেষ, রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঝন্টুকে অনেক কষ্ট করে আজকেও রাত্রিবেলা খাওয়ানো হয়েছে। তোমাদের কারো কাছে যদি পেট থাকে, তোমরা কি করছো আমাকে একটু জানিও কমেন্টে, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হবে। মানে খুব খাওয়া নিয়ে বায়না করছে, খাওয়ানো মানে যেমন ছোট বাচ্চাদের খাওয়াতে হয় তার থেকেও বেশি বায়না। যাই হোক, আজকে সারাটা দিন ভীষণ একটা টেনশানে কাটলো। সমস্ত স্কুলের বাচ্চাদের পেরেন্টসরা দৌড়োদৌড়ি করে মানে নিয়ে এসছে বাড়িতে। আজকে পরের দিন মানে কালকে আবার স্কুলে পাঠাতে তো হবেই, কতদিন আর বাড়িতে রাখবে। তবে মামনের কাছে মেসেজ এসে গেছে অলরেডি রাত্রিবেলা কি কালকে ডিপিএসের সমস্ত মানে ব্রাঞ্চগুলো অনলাইন হবে, যেহেতু ডিপিএসেই মেসেজটা এসছে। তো বাকি স্কুলগুলো কি করবে জানি না। তো ওর তো কালকে অনলাইন, সকাল থেকেই অনলাইনে মানে জয়েন করতে হবে। আর ওদিকে ম্যাক্সিমাম স্কুলেই মানে টিচারদের ছুটি হয়নি, টিচাররা স্কুলেই ছিল। 90% বাচ্চাদের, মানে 90% কেন, 95% বাচ্চাদের পেরেন্টসরা নিয়ে চলে এসছে বাড়িতে। কিন্তু কালকে তো পাঠাতেই হবে। যাই হোক, ভগবান সবাইকে রক্ষা করুন, যেন এমন কোনো ঘটনা না ঘটে যাতে ক্ষতি ছাড়া লাভ তো কিছু নেই। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। খুব টেনশানে সারাটা দিন কাটলো আর কি। যাই হোক, আশা করছি ভবিষ্যতে মানে কাল থেকে এই টেনশানটা থাকবে না। আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।